এখনও পর্যন্ত অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডারই পেল না, তাহলে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দেবে তো? এই নিয়ে কিন্তু কপালে ভাঁজ। হ্যাঁ, আমার দাদু ঠাকুমাদের কপালে কিন্তু লম্বা ভাঁজ পড়েছে। আর পড়াবারই তো কথা, কারণ প্রত্যেক ইংরাজি মাসের 1, 2, 3 খুব বড়জোর 4 তারিখ এর মধ্যেই কিন্তু ফার্স্ট লটে প্রথম কিস্তিতে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দিয়ে দেওয়া কথা। কিন্তু সেই অন্নপূর্ণা ভাণ্ডারের জুলাই মাসে টাকা পাওয়া গেলেও এই আগস্ট মাসে এখনও পর্যন্ত টাকা পাওয়া গেল না। এই নিয়ে সকলেই চিন্তায় আছেন। তার উপরে আবার চিন্তা কিন্তু বাড়ছে যে বার্ধক্য ভাতা তাহলে দেবে তো? আজকের প্রতিবেদন আমি আপনাদের জানিয়ে দেবো বার্ধক্য ভাতা ঠিক আপনারা কবে পাবেন। ঠিক আছে, তো প্রথমে বলি একটি সুখবর আপনাদের জন্য। যদি আপনারা এই মুহূর্তে বার্ধক্য ভাতার পোর্টালটা একবার গিয়ে স্ট্যাটাস চেক করেন, যেটার নাম হচ্ছে samarth.gov.in, সামার্থ ওয়েবসাইটে গিয়ে আপনারা যদি আপনাদের মোবাইল নাম্বার দিয়ে অথবা আধার নাম্বার দিয়ে এই মুহূর্তে বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী 3 ভাতার যদি স্ট্যাটাস চেক করেন, সেখানে পরিষ্কার আমি দেখতে পাচ্ছি লেখা রয়েছে 2026-27 আগস্টের পেমেন্ট। আচ্ছা, জুলাইয়ের পেমেন্ট দেখুন লেখা আছে পেমেন্ট সাকসেস, আর আগস্টে লেখা আছে পেমেন্ট নট ইনিশিয়েটেড। খুব গুরুত্বপূর্ণ একটি লেখা। কী লেখা আছে? পেমেন্ট নট ইনিশিয়েটেড, অর্থাৎ পেমেন্ট এখনও ছাড়া হয়নি। নট ইনিশিয়েটেড, এখনও পেমেন্ট দেওয়া হয়নি। আপনারা অপেক্ষা করুন, পেমেন্ট আসবে। সবথেকে বড় কথা এটাই, আপডেটটা আমি এটাই পেলাম যে আগস্টে আপনারা কিন্তু বার্ধক্য ভাতা 100% পাবেন 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 বলেই আগস্টে কিন্তু এখানে আপডেট বসে গেছে। এখানে যখন টাকাটা ছাড়া হবে তখন এই পেমেন্ট নট ইনিশিয়েটেড এই লেখাটা চেঞ্জ হয়ে আসবে ইন আন্ডার প্রসেস। ঠিক আছে, তো ক তারিখে পাবেন সেই নিয়ে আমি কিছু বলবো আপনাদেরকে। দেখুন, এখানে একটি প্রতিবেদন আছে, যেখানে আমি একটা নিউজ চ্যানেল দেখছিলাম, বলা হচ্ছে, তার মানে আপনারা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন যে পেমেন্ট কিন্তু এই আগস্ট মাসে পাবেন। এবার ক তারিখে পাবেন, কবে পাবেন সেটা নিয়ে আমি বলছি। দেখুন, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে সব কিছু স্বাভাবিক থাকে তাহলে 4 আগস্ট থেকে 5 আগস্টের মধ্যে ধাপে ধাপে ভাতার টাকা জমা পড়া শুরু হতে পারে। তবে মনে রাখবেন, সব উপভোক্তার অ্যাকাউন্টে একই দিনে টাকা নাও আসতে পারে। অনেক সময় ব্যাংক প্রসেসিংয়ের কারণে কয়েকদিনের ব্যবধান হতে পারে। নতুন আবেদনকারীরা তাদের জন্য কি আপডেট? যারা সম্প্রতি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক আবেদন ইতিমধ্যে যাচাইয়ের পর্যায়ে রয়েছে, আবার অনেক আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। 1000 নাকি 1500 সরকারি নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত 1500 টাকা নিশ্চিতভাবে পাওয়া যাবে, এমন দাবি করা হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন একটাই যে আপনাদের অ্যাকাউন্টে তাহলে এই আগস্টে 1000 ঢুকবে নাকি 1500 ঢুকবে। সরকার যদি নতুন হারে ভাতা কার্যকর করে তাহলে অবশ্যই আপনারা কিন্তু সরাসরি 1500 টাকা করেই পাবেন। অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা তাহলে কবে পাবেন? অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, তবে অনুমান করা হচ্ছে 15 আগস্টের মধ্যে অবশ্যই পেয়ে যাবেন। হ্যাঁ, এবারে বলি, দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের যদি প্রথম সপ্তাহে দিয়ে দিত তাহলে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এটা কিন্তু দ্বিতীয় সপ্তাহে আমরা আশা করতে পারতাম যে অবশ্যই 10 তারিখ 12 তারিখ এর মধ্যে কিন্তু দিবে। যেহেতু প্রথম সপ্তাহে অন্নপূর্ণা ভাণ্ডার দেবার কোনো সম্ভাবনা নেই, অন্নপূর্ণা ভাণ্ডারের ডেট চলে গেছে একদম 15 আগস্টের গাকে, 15 আগস্টের মধ্যে দেবে বলেছে। সেহেতু আমরা আশা করতে পারি যে আপনাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দেওয়া হবে 10 তারিখের পর, অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। ইংরাজির আগস্ট মাসের 10 তারিখ থেকে 20 তারিখ যে সপ্তাহটা আছে, অর্থাৎ দ্বিতীয় সপ্তাহ, সেই দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনারা কিন্তু বার্ধক্য ভাতার টাকা পাবেন। কত টাকা? 1500 টাকা, 1500 টাকা করে। কারণ 1500 টাকা পাবার খবরটা সরকার অফিসিয়াল নোটিশ দিয়ে দিয়েছে, কনফার্ম করে দিয়েছে যে আগস্ট থেকে 1500 করে পাবেন। এখানে কোনো সন্দেহ নেই, কোনো সমস্যা নেই। আর তারিখটা হচ্ছে, মনে রাখবেন, 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। আমি কেন 20 তারিখ পর্যন্ত টেনে দিলাম, তার কারণ হচ্ছে এখানে পরিষ্কার খবরে বলা হচ্ছে ধাপে ধাপে আপনাদের টাকা দেওয়া হবে, একসাথে ছাড়া হবে না, একসাথে এক লটে টাকা দেওয়া হবে না। তাই বার্ধক্য ভাতায় যারা টেনশন করছেন তাদের টেনশনের কোনো কারণ নেই, আপনারা কিন্তু অবশ্যই এই আগস্ট মাসে টাকা পাবেন। আমি তো স্ট্যাটাস দেখিয়ে দিলাম যে আগস্ট মাসে আপনাদের লেখা দেখিয়ে দিয়েছে, যেখানে কি লেখা আছে পেমেন্ট নট ইনিশিয়েটেড, এই লেখাটা চলে এসেছে। তার মানে অবশ্যই আপনাদের আগস্টের পেমেন্ট কিন্তু আসবে। এবারে কথা হচ্ছে, যারা যারা কয়েকটি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমি আলোচনা করছি। অনেকের মনে ডাউট আছে যে যারা নতুন তারা প্রত্যেক, ধরুন জুলাই মাসেও পেয়েছে,
জুন মাসে অনেকে পায়নি, জুলাই মাসে পেয়েছেন, তারা কি আগস্ট মাসে পাবেন? তারা দয়া করে একবার স্ট্যাটাসটা চেক করুন। ওখানে যদি আপনাদের যেমনটি আমি দেখাচ্ছি জুলাই মাসে পেমেন্ট সাকসেস এবং আগস্ট মাসে পেমেন্ট নট ইনিশিয়েটেড দেখায়, তাহলে আপনারা কনফার্ম থাকুন আপনাদের টাকা কিন্তু আসবে। ঠিক আছে, আগস্ট মাসের ওখানে কিন্তু ছকে লেখা হয়ে গেছে। আর যারা নতুন করেছেন আবেদন, জনকল্যাণ শিবির আবেদন করেছিলেন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তাদের জন্য খবর হচ্ছে তাদের কিন্তু পেতে একটু দেরি হবে। তার কারণ, তবে তারা 1500 পাবেন, দেরি হবে। তার কারণ কেন্দ্র সবেমাত্র 5 লক্ষ নতুন অনুমোদন করেছে, সেইগুলো পাস হবে, সেইগুলো আমাদের এখানে ভেরিফিকেশন হবে। টোটাল আপনাদের অবশ্যই পাবেন, কিন্তু সঠিক ভেরিফিকেশনের পর, যেটার নাম দেওয়া হচ্ছে মেগা ভেরিফিকেশন। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কিন্তু জোরদার একটা ঝামেলা চলছে। অন্নপূর্ণা ভাণ্ডার কবে পাবে না পাবে এই নিয়ে মানুষের মনে প্রচুর টেনশন। তো অন্নপূর্ণা ভাণ্ডার ক্লিয়ার হলে তারপরেই কিন্তু আপনাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা দেবে। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার 15 আগস্টের মধ্যে দিয়ে দেওয়া হয় বলেছে, এবং আমরা আশা করছি তারপরেই হয়তো অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার পরেই কিন্তু বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা এই টাকাটা ছাড়া হবে। তবে 100% অ্যান্ড 200% আপনারা আগস্ট মাসে কিন্তু পেমেন্ট পাবেন। যারা যারা প্রচার করছে, যারা ভিডিও ছাড়ছে, দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে বন্ধ হয়ে গেল, অন্নপূর্ণা ভাণ্ডার আর দেবে না, একবার ডিসেম্বর মাসে পাবেন, সেগুলো কিন্তু সব ভুল তথ্য। ডিসেম্বরে নয়, আপনারা এই আগস্টেই কিন্তু পাবেন। বিভিন্ন ফেক নিউজ ছড়াচ্ছে, কিন্তু কোনো চিন্তার কারণ নেই। আপনারা অবশ্যই এই আগস্ট মাসে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অবশ্যই পাবেন। আর ভিডিওর শেষ করার আগে আমি আরও একবার আপনাদের মনে করে দিতে চাই, এবারে কিন্তু বার্ধক্য ভাতার জন্য কিন্তু খুব মেগা ভেরিফিকেশনে খুব গুরুত্বপূর্ণভাবে কয়েকটি জিনিস দেখা হচ্ছে। যেমন আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে 6টি জিনিস: আধার কার্ডের নাম, ভোটার কার্ডের নাম, প্যান কার্ডের নাম এবং জন্ম তারিখ, ডেট অফ বার্থ খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা টাকাটা নিতে চাইছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেমন সিঙ্গেল হয় এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেমন ডিবিটি লিঙ্ক থাকে। পাশাপাশি আপনাদেরকে এই পশ্চিমবঙ্গে 10 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ 10 বছর অন্তত আপনার ভোটার লিস্টে নাম থাকতে হবে। এবং 4 নম্বরে লাইফ সার্টিফিকেট প্রত্যেকে জমা করতে হবে। 5 নম্বরে, এবং অন্য কোনো আদার্স পেনশন, সরকারি পেনশন কিন্তু পেলে তিনি আর বার্ধক্য ভাতা পাবেন না। আর 6 নম্বরে যাদের পরিবারের ইনকাম বেশি সেগুলোকে দেখা হচ্ছে, এবং কেউ যদি ইনকাম ট্যাক্সের ফাইল করা থাকে, কেউ যদি সরকারকে ট্যাক্স দিয়ে থাকে, তার নামে কিন্তু কোনো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পাবেন না। এই কয়েকটি বিষয় কিন্তু এবারে খুব গুরুত্বপূর্ণভাবে ভেরিফিকেশন করা হচ্ছে, যেখানে আপনারা জানেন যে পঞ্চায়েতের সরকারি আধিকারিকরা, বিডিও অফিসের সরকারি আধিকারিকরা, এসডি অফিসের আধিকারিকরা, জেলা শাসকের সরকারি আধিকারিকরা, সাথে এমএলএরা, এবং সর্বশেষ আমরা দেখেছি ঘোষণা হয়েছে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা, প্রত্যেকে মিলে কিন্তু এই মেগা ভেরিফিকেশনটা চালাচ্ছে। তাই খুব সাবধান, সচেতন হয়ে আপনার ডকুমেন্টসগুলো ঠিকঠাক রাখুন। আপনি পাবার উপযুক্ত হলে, পাবার যোগ্য হলে 100% আপনি কিন্তু ভাতা পাবেন, কেউ আটকাতে পারবে না। শুধু একটু সময় লাগবে, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। বিজেপি সরকার নতুন এসেছে, সময় লাগবে। মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে সময় দিন, কারণ অনেক 2 নম্বরই হয়েছে, অনেক বেআইনি হয়েছে, যারা যোগ্য নয় তারাও পেয়ে গেছে, সেইগুলোকে পুনরায় একবার দিয়ে দেখেছে, যারা যোগ্য নয় তারাও পেয়ে গেছে। সেই জন্য আবার এটাকে নিয়ে রিভেরিফিকেশন করা হচ্ছে, যারা পাচ্ছে তাদের এবং যারা নতুন পাবে তাদের প্রত্যেকের রিভেরিফিকেশন করা হচ্ছে। তাই টাইম একটু লাগবে, ডেটটা মনে রাখবেন। 10 তারিখের পর আমি কিন্তু আবার আপডেট দিয়ে দেবো আপনাদেরকে কত তারিখে আপনাদের বার্ধক্য ভাতা ঢুকবে। তার জন্য আমার এই নতুন চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।